প্রত্যেককে আজকে দীনেশ দাসের লেখা একটা কবিতা আলোচনা করতে চলেছি। কবিতার নাম মৌমাছি। ছোট্ট একটা কবিতা, কত কিছু অর্থ বহন করে দিয়ে যায়। দেখো, মৌমাছি। জীবন্ত ফুলের ঘ্রাণে দুপুরের মিহি স্বপ্ন ছিঁড়ি খুঁড়ে গেল। জেগে দেখি আমি, এসেছে আমার ঘরে ছোট এক বুনো মৌমাছি। ডানায় ডানায় যার অরণ্য ফুলের কাঁচা ঘ্রাণ, পাশুটে শরীরে যার সোঁদা গন্ধ অজানা বনের। কেমন সুন্দর এই উড়ন্ত মৌমাছি! অশ্রান্ত করুণ ওর গুনগুনানিতে কেঁপে ওঠে মাটির মসৃণতম গান। আর দূরে পাহাড়ের বন্ধুর বিষণ্ণ প্রতিধ্বনি, যেন আজ বাহিরের সমস্ত পৃথিবী আর সমস্ত আকাশ আমার ঘরের মাঝে তুলে নিয়ে এলো। কোথায় ছোট্ট এক বুনো মৌমাছি। দেখো, ছোট্ট এক কবিতা কী অর্থ বহন করলো এবং আমাদের জীবনের কী অর্থ এখানে কী ইঙ্গিত দিল, কী ইঙ্গিত বহনকারী, সেটাই দেখে নেব। দেখো, জীবন্ত ফুলের ঘ্রাণে, জীবন্ত ফুল, ফুল মানে এখানে একদম তরতাজা, একদম জ্যান্ত ফুলের কথা, জীবন্ত ফুলের কথা বলা হচ্ছে। সদ্য ফুটেছে সেই ফুল, এখন জীবন্ত ফুলের ঘ্রাণ, তার তো গন্ধ আছে। দুপুরের মিহি স্বপ্ন, দুপুরের যে স্বপ্নগুলো স্বপ্ন আসে, যেগুলো আমাদের মিহি মিহি স্বপ্ন, সূক্ষ্ম স্বপ্ন যেগুলো, সুন্দর স্বপ্ন যেগুলো, সেগুলো ছিঁড়ে খুঁড়ে গেল। সেই গন্ধে স্বপ্নগুলো ছিঁড়ে গেল। জেগে দেখি আমি তখন জেগে দেখছি, এসেছে আমার ঘরে ছোট্ট এক বুনো মৌমাছি। আমার ঘরে একটা বুনো মৌমাছি ঢুকেছে। জেগে উঠে দেখছি, ডানায় ডানায় যার অরণ্য ফুলের কাঁচা ঘ্রাণ, ডানায় ডানায় তার ফুলের কাঁচা ঘ্রাণ আসছে, গন্ধ আসছে। পাশুটে শরীরে যার সোঁদা গন্ধ অজানা বনের। মানে পাশুটে শরীর, তার মৌমাছির তো শরীরের রঙটা যেটা বলছে, পাশুটে শরীর, আর সোঁদা গন্ধ একটা মৌমাছির শরীরে ছাড়ে, তো সেই গন্ধটার কথা বলছে। একটা অজানা বনের গন্ধ, সে বন থেকে আসছে, সে বুনো গন্ধটাও আছে, অজানা বনের সোঁদা গন্ধ। কেমন সুন্দর এই উড়ন্ত মৌমাছি! উড়ন্ত মৌমাছি দেখো সুন্দর, সে তার নিজের মনে নিজের খেয়ালেই উড়ে বেড়াচ্ছে। অশ্রান্ত করুণ ওর গুনগুনানিতে, মানে শ্রান্ত নেই, সে অশ্রান্ত, করুণ, তার মধ্যে একটা করুণ ভাব আছে। সেই করুণ ওর গুনগুন 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 করছে, গুনগুনানিতে কেঁপে ওঠে মাটির মসৃণতম গান। মাটির মসৃণতম গান কেঁপে ওঠে। সে গুনগুন করছে এবং যে গানগুলো জেগে ওঠার, সেই গানগুলো জেগে উঠছে। মাটির মসৃণতম গান মানে মানুষের গান, এখানে মানুষের জীবনের গানের কথা বলা হচ্ছে। আর দূরে পাহাড়ের বন্ধুর বিষণ্ণ প্রতিধ্বনি, পাহাড়ের বন্ধুর উপত্যকা বলা হয় না, সেই বন্ধুর বিষণ্ণতা আছে, সেই প্রতিধ্বনি, বিষণ্ণতা আছে, বিষণ্ণ প্রতিধ্বনি। যেন আজ বাহিরের সমস্ত পৃথিবী আর সমস্ত আকাশ, মানে বাইরের যত পৃথিবী আছে, মানে সমস্ত পৃথিবীটা এবং সমস্ত আকাশ আমার ঘরের মাঝে তুলে নিয়ে এলো, আমার ঘরে এসে পৌঁছলো। কোথায় ছোট্ট এক বুনো মৌমাছি। ছোট একটা বুনো মৌমাছি সমস্ত ঘ্রাণগুলোকে নিয়ে, সমস্ত ঘ্রাণ নিয়ে এলো, বুনো গন্ধ নিয়ে এলো, যেন এক মানে সমস্ত আকাশ, সমস্ত পৃথিবীকে আমার ঘরে নিয়ে এলো। মানে কি, আমার জীবন্ত দেহে, মানে আমি হয়তো হতাশায় আছি, আবার মনের মৃত্যুটাই তো আসল মৃত্যু। শারীরিক মৃত্যুটা তো হয়ে গেলে সব কিছুই শেষ, কিন্তু মানসিক মৃত্যু কিন্তু মানুষকে সব সময় হতাশার মধ্যে, ক্লান্তির মধ্যে ঠেলে দেয়, মানুষকে উঠে দাঁড়াতে দেয় না, মানুষকে কখনো জীবনের সামনের পথে এগোতে দেয় না। হতাশার মধ্যে তার জীবন কাটতে থাকে, সে কখনোই আর কোনো কিছু ভালো চিন্তাভাবনা করতে পারে না, সে কখনো একটা ভালো কাজে এগিয়ে যেতে পারে না, কখনোই সে জীবনের যে মূল স্রোত, যে জীবনের যে বলবো আমাদের অর্থ, জীবনের যে মূল অর্থ, তার কাছে কিন্তু অর্থহীন হয়ে যায়, জীবনটা মূল্যহীন হয়ে যায়, তখনই তার কিন্তু শারীরিক মৃত্যু ঘটে। সেক্ষেত্রে জীবন্ত ফুলের ঘ্রাণে দুপুরের মিহি স্বপ্নগুলো এমনই গন্ধ যে ছিঁড়ে খুঁড়ে গেল। এবং আমি তখনই স্বপ্নটা দেখেই জেগে উঠছি যে জীবনে এটা আমাদের একটা আশা, যে ফুলের গন্ধ, ফুল মানেই আশা,
ফুল মানেই সুন্দর জিনিস, সৌন্দর্যের প্রতীক হলো ফুল। আমাদের প্রকৃতিতে ফুলই এমন একটা জিনিস যেই জিনিসটা কিন্তু আমাদের সবসময় সৌন্দর্য বোধের দিকে নিয়ে যায় বা সৌন্দর্য বোধকে উপলব্ধি করায়। সৌন্দর্য বোধকে আমরা বুঝি, সৌন্দর্য মানেই ফুল। সেই সুন্দরের গন্ধ যখন আমাদের সুন্দরটাকে বুঝতে পারছি, যখন সৌন্দর্য উপলব্ধি করতে পারছি, তখন আমি জেগে উঠছি এবং জেগে উঠে আমি দেখছি যে আমার ঘরে একটা বুনো মৌমাছি এসেছে। সে বনের মৌমাছি কেন, এমনি মৌমাছি এলো না কেন? প্রকৃতির যে কোনো মৌমাছি আসতে পারতো না, এলো বুনো মৌমাছি, বনের সেই মৌমাছি, যে মৌমাছি ডানায় ডানায় তার অরণ্য ফুলের কাঁচা ঘ্রাণ। তার মানে এমনই আশা আমার মধ্যে আসছে। বন তো অনেক বড়, অরণ্য তো অনেক বড়, যেখানে অনেক গাছ আছে, অনেক ফুলের গাছ আছে। সেই বন সেই জন্যই বলা হয়, জঙ্গল বা অরণ্য তো সেই জন্য যেখানে অনেক পাখি আছে, অনেক পশুরা থাকে। হ্যাঁ, আমরা লোকালিটিতে থাকি, আমরা মানুষ, আর এদের বাসস্থান কোথায়? লোকালিটিতে তো নয়, বনে, অরণ্যের সৌন্দর্য অন্যরকম। সেই জন্য সেই বুনো মৌমাছি এলো, অরণ্য ফুলের কাঁচা ঘ্রাণ একমাত্র প্রকৃতিরই উপাদান কিন্তু পারে আমাদেরকে আশায় ফিরিয়ে নিয়ে আসতে। মানুষের পক্ষে সম্ভব নয়। কোনো একটা মানুষ সে হতাশার মধ্যে আছে, তাকে অন্য আরেকজন মানুষ হাজার চেষ্টা করেও কিন্তু ফিরিয়ে আনতে পারে না জীবনের মূল স্রোতে, যদি সেই হতাশাগ্রস্ত মানুষটা নিজে না চায় ফিরে আসতে। সে যদি নিজে ফিরে আসতে চায় তাহলে সে কিন্তু পারে। এবং এই যে প্রকৃতি যে মৌমাছিকে পাঠালো, সে মৌমাছি তো আপন মনে এলো, মৌমাছি তো নিজের খেয়ালে এলো, তো তাকে দেখে কিন্তু সেই হতাশাগ্রস্ত মানুষ আনন্দে উঠে দাঁড়াচ্ছে। তাহলে সে নিজের থেকেই দাঁড়াচ্ছে। মৌমাছি কি তাকে উঠে দাঁড় করিয়ে দিল? না, মৌমাছি এলো সেই কাঁচা ঘ্রাণ নিয়ে, পাশুটে শরীরে যার সোঁদা গন্ধ অজানা বনের। মৌমাছি ঘরে এলো, সে যেখানে সেখানে বসবে, আবার নিজের মনে উড়ে চলে যাবে যেখানে খুশি। কেমন সুন্দর সেই উড়ন্ত মৌমাছি, সেটাই আর কি আমাদের ভাবতে হবে, সেটাই হচ্ছে আমাদের কল্পনা করতে হবে, যে সুন্দর উড়ন্ত মৌমাছিটা আমাদের অশ্রান্ত করুণ ওর গুনগুনানি, মানে সেই গুনগুন করে সে শান্ত নয়, অশ্রান্ত করুণ গুনগুনানিতে সে কিন্তু আমাদের জীবনে আশাকে জাগিয়ে তুললো। কেঁপে ওঠে মাটির মসৃণতম গান, আমাদের জীবনের গান। তখন আমাদের জীবনের গান জেগে ওঠে, কোনো মানুষের দ্বারা কিন্তু সম্ভব হচ্ছে না। এটা কিন্তু একটা মৌমাছির কথাই বলা হচ্ছে। এবং সে কিন্তু কেঁপে ওঠে মাটির মসৃণতম গান, মানে তার জীবনের গান। সে আবার নতুন করে এগিয়ে গেল, সে নতুন করে আবার গান গাইতে শুরু করলো, সে নতুন করে জীবনের সামনের পথে এগিয়ে গেল। আর দূরে পাহাড়ের বন্ধুর যে বিষণ্ণ প্রতিধ্বনি যেটা পাহাড়ের ছিল, সে তার মনে হচ্ছে, তার প্রতিধ্বনিটা তার বিষণ্ণ মনে হচ্ছে। সেই প্রতিধ্বনি যেন আজ বাহিরের সমস্ত পৃথিবী আর সমস্ত আকাশ আমার ঘরে। তার হতাশার মধ্যে থাকলেই বাইরের পৃথিবীটাকে তার আর ভালো লাগবে না, সে নিজেকে গুটিয়ে নেবে। কোনো একটা মানুষ সে নিজেকে গুটিয়ে নেবে, সে আশাহত হয়ে যাবে, তার চারিদিকে অন্ধকার। তখন কিন্তু হাজার চেষ্টা করেও তাকে কিন্তু কেউ বাঁচাতে পারে না, সে নিজে বাঁচে। তো বাইরের পৃথিবী দেখছে, সেই বাইরের পৃথিবী যেখানে বিষণ্ণতায় পরিপূর্ণ ছিল, সে হঠাৎ করে জেগে উঠলো। হয়তো তার মনে এমনই কিছু একটা সেই মৌমাছির কারণেই তার আশাটা জাগ্রত হলো। যেন আজ বাহিরের সমস্ত পৃথিবী আর সমস্ত আকাশ আমার ঘরের মাঝে তুলে নিয়ে এলো, সে সমস্ত কিছু আমাকে দেখালো। মৌমাছির সৌন্দর্যটা আমি দেখলাম এবং আমি বাইরেটা তাকাচ্ছি, আমার ভালো লাগছে, সৌন্দর্যটা উপলব্ধি করলাম বা অনুভব করলাম। কোথায় ছোট্ট এক বুনো মৌমাছি? সেই ছোট্ট এক বুনো মৌমাছিটাকে তো আর দেখতে পাচ্ছি না। এত বড় পৃথিবী, এত প্রকৃতির মাঝে সে গেল কোথায়? সে আমার ছোট্ট ঘরটা এলো, আমার মনে আশার সঞ্চার করলো, আমি তাকে দেখে আমি আমার সমগ্র পৃথিবীটাকে দেখতে শুরু করলাম, আবার নতুন করে বাঁচতে শুরু করলাম। এই হলো আমাদের জীবনের গান, এই কবিতার মধ্যে দিয়ে তাই প্রকাশ পেয়েছে। আশা করছি ভিডিওগুলো ভালো লাগছে। পরের ভিডিওতে থাকবে আরও নতুন কবিতার ওপর আলোচনা। আশা করছি তোমরা বেল আইকন দিয়ে রাখো এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে আর কমেন্টে জানাবে কেমন লাগছে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।